এই যদি ভোটার তালিকা সংশোধিত হয়ে যায় তাহলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের সঙ্গে মৃত ভোটারদের নামও বাদ যাবে, তাহলেই মমতার কেরামতি শেষ। কিন্তু যত সহজে এই কাজ হাসিল হবে বলে শুভেন্দু অধিকারী প্রচার করছেন, তত সহজে যে মমতার রাজ্য পাঠ শেষ করা যাবে না সেই সত্যটাও কিন্তু জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই জন্যই কেন্দ্র থেকে এবারে মহারথীদের নিয়ে এসে চক্রব্যূহ রচনা করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আমার চ্যানেল যারা দেখছেন তাদের আমি আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ওই যে আইকনটা আছে নোটিফিকেশন বেলটা আছে ওইটা অন করে দিন। আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন, যেমন ইচ্ছে তেমনই করবেন, আপনাদের যা মনে হবে সেটাই করবেন, সেটাই তো গণতন্ত্র। সেই গণতন্ত্রের কথা বলতেই মনে হয়ে গেল যে এবারে তো নির্বাচন পশ্চিমবঙ্গে, বিহারের পর বিহার নির্বাচনে হই হই করে জিতে যাওয়ার পরে বাংলা দখলে কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি। তৃণমূল অত্যন্ত কড়া প্রতিপক্ষ, তারা জানে। কিন্তু বিভিন্ন নির্বাচনে এই রাজ্যে, বিভিন্ন নির্বাচনে, কখনো বিধানসভা বা কখনো আপনার পার্লামেন্ট মানে সংসদে, হিসেব যদি করে দেখি আমরা তাহলে দেখবো এই রাজ্যে 120টার মতো আসন, বিভিন্ন আসন মিলিয়ে জিতেছে বিজেপি, মানে বিধানসভার আসন কোনো না কোনো সময়। কিন্তু এই যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যায় তো এর রাজ্যে মমতাকে সিংহাসনচ্যুত করা যাবে না। বিজেপিকে অন্তত 160টা আসনের দিকে লক্ষ্যমাত্রা রাখতে হবে, তাই তারা রেখেওছে। কিন্তু এই যে 40 থেকে 50টা অতিরিক্ত আসন নিজেদের দখলে নিয়ে আসা, এটা যে কত কঠিন সেটা বিজেপি যত দিন যাচ্ছে তত হাড়ে হাড়ে বুঝতে পারছে। এবারে একটা ভোটের শতকরা হিসেব আছে, সেই হিসেব কষে শুভেন্দু বলেছেন যে হিন্দু ভোটের 5 থেকে 6% যদি তারা বাড়াতে পারেন তাহলেই কেল্লা ফতে। কিন্তু ভোট শতাংশ বাড়লেই যে আসন সংখ্যা বেড়ে যাবে তাতে কিন্তু নিশ্চয়তা নেই। আপনারা যদি বিভিন্ন নির্বাচনের হিসেব দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের যাবতীয় নির্বাচনী দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিতে চাইছে, কারণ বঙ্গ বিজেপির উপর তেমন কোনো ভরসা নেই। বিভিন্ন নির্বাচনে সফল যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের এবার পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দেখুন, প্রধানমন্ত্রী উনি তো আছেনই, নরেন্দ্র মোদী, উনি রেগুলার আসেন যান, বক্তৃতা দেন, ভাষণ দেন, সারা দেশের মধ্যেই তিনি হচ্ছেন বিজেপির মুখ, সেটা আমরা জানি। তিনি এখানেও আসবেন, বিহারেও গেছেন, এবং বিহার বিজয়ের পরে তিনি যে ভাষণ দিয়েছেন সেখানে স্পষ্ট করে দিয়েছেন বিহার থেকে যেমন গঙ্গা বাংলায় বয়ে যায় তেমনি বিজেপির জয়যাত্রা বিহার হয়ে বাংলায় পৌঁছে যাবে। বিজেপির সামনে সবচেয়ে বড় বাধা দুটি রাজ্য, একটি দক্ষিণের তামিলনাড়ু আর একটি হচ্ছে এই বাংলা। এই দুই রাজ্যের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলতে প্রস্তুত। কিন্তু বিজেপির বড় অসুবিধা কি জানেন? বাংলায় তাদের সংগঠন এখনো ভীষণ নড়বড়ে, প্রায় 20,000 বুথ, সেখানে তাদের উপস্থিতি প্রায় নেই। তারপরে আছে দলের মধ্যে বিভিন্ন রকমের গোষ্ঠী দ্বন্দ্ব আদি নব্য বিভিন্ন রকমের ইকুয়েশন। বিধায়ক সংখ্যা 77 ছিল, সেখান থেকে নেমে এখন 65-তে দাঁড়িয়েছে। আর নির্বাচনের আগে আবার যে দল থেকে শিবির ত্যাগ করার জন্য কেউ মুখিয়ে থাকবেন না তা কিন্তু বঙ্গ বিজেপি মোটেই ভাবছে না, বরং সেই ব্যাপারেও তারা যথেষ্ট চিন্তিত। সুতরাং এই মুহূর্তে বঙ্গ বিজেপির ভরসা বলতে কি? SIR, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বঙ্গ বিজেপির দাবি হলো তৃণমূল সরকারের বদান্যতায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা গেড়ে বসেছে, এবং তাদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য শাসন করে চলেছেন। তবে এই সঙ্গে বিজেপির একটা অভিযোগ আছে, দীর্ঘদিন ভোটার তালিকা সংশোধিত না হওয়ার ফলে প্রচুর মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে তালিকায়।
আর তাদের নামে তৃণমূল জাল ভোট ফেলে ইভিএম যন্ত্রে। এই যদি ভোটার তালিকা সংশোধিত হয়ে যায়, তাহলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের সঙ্গে মৃত ভোটারদের নামও বাদ যাবে। তাহলেই মমতার কেরামতি শেষ। কিন্তু যত সহজে এই কাজ হাসিল হবে বলে শুভেন্দু অধিকারী প্রচার করছেন, তত সহজে যে মমতার রাজ্য পাঠ শেষ করা যাবে না, সেই সত্যটাও কিন্তু জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই জন্যই কেন্দ্র থেকে এবারে মহারথীদের নিয়ে এসে চক্রব্যূহ রচনা করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ তো বারে বারে এই রাজ্যে আসবেন এবং প্রচার চালাবেন বলে ঠিক হয়েই আছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ইতিমধ্যে রাজ্যে এসে দলের গড় বলে পরিচিত উত্তরবঙ্গে প্রচার শুরু করে দিয়েছেন। অমিত মালভিয়া সামাজিক মাধ্যমে তৃণমূল সরকারকে প্রতিদিন কাঠগড়ায় তুলছেন। দলের সাধারণ সম্পাদক সুনীল বনসাল, তিনি আবার বঙ্গ বিজেপির খোল নলচে সাফসূত্র করার দায়িত্বে আছেন। নির্বাচনী লড়াইয়ে প্রধান সেনাপতির ভূমিকায় কিন্তু থাকছেন ভূপেন্দ্র যাদব। তিনি সম্প্রতি বিহারে তাঁর ক্যারিশমা দেখিয়ে দলের সকলের বাহবা আদায় করে নিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমে এজেন্ডার তো অভাব নেই বিজেপির কাছে। আপনারা নিজেরাও জানেন, মহিলা নিগ্রহ থেকে আইন শৃঙ্খলা বা শিক্ষক নিয়োগের মতো হাতে গরম এজেন্ডা আছে, আর তার সঙ্গে আবার আছে দুর্নীতির অভিযোগ। তবু বিজেপি রাতে ঘুম নেই, মনে শান্তি নেই। কারণ সেই এসআইআর, যে এসআইআর উপর এত ভরসা, তা যদি মরুপথে হারায় ধারা, তাহলে কি হবে? 7.5 কোটির বেশি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন বিএলওরা। তারা এত ভোটারকে পেলেন কিভাবে? তাদের উপর দায়িত্ব ছিল সমস্ত ভোটারকে চিহ্নিত করে তবেই তাদের হাতে ফর্ম তুলে দিতে হবে। যদি তারা দিয়ে থাকেন, ধরে নেওয়া হচ্ছে তারা দিয়েছেন, কারণ না হলে ওই কেন্দ্রীয় নির্বাচনী কমিশন কিন্তু তাদের ধরে আবার বলেছেন জেলে পুরে দেবে যদি সেটা না হয়। যাই হোক, আমরা ধরে নিতে পারি যে তারা তা দিয়েছেন। তাহলে ধরে নিতে হয় প্রায় সমসংখ্যক ফর্মই ফিরে আসবে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে যদি কিছু গরমিল হয়ও, তাও নিশ্চয় সে সংখ্যাটা 1 কোটি ছাড়াবে না। এই প্রশ্নটা দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। শুভেন্দু অধিকারী অবশ্য বলে যাচ্ছেন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা নাকি দলে দলে বাংলাদেশে পালাচ্ছেন এবং এই সংখ্যাটা আলটিমেটলি 1 কোটি বেশি হয়ে যাবে। এটা বলে আসছে বিজেপি বারবার। কিন্তু এই কথার পরেও একটা বড় জিজ্ঞাসার চিহ্ন যে লাগাতে হচ্ছে, সেইটাই তো সমস্যা। দলে দলে যদি অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা পালাতে সক্ষম হয়, তাহলে সীমান্তে রক্ষী বাহিনী কি করছে? তারা কি সুখনিদ্রায় দিনযাপন করছে? সে কথা বললে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর নিয়েই অনাস্থা প্রকাশ করতে হয়। আর যদি তারা পালাতে না পেরে বিএসএফ এর হাত ঘুরে পুলিশের হাতে ধরা পড়ছে, তাহলে তাদের কোথায় রাখা হচ্ছে? জেলখানায়? আমাদের এই রাজ্যে জেলখানায় তো তাহলে মাছি গলার জায়গা থাকবে না। তাদের জন্য রাজ্যকে নতুন জেলখানা তৈরি করতে হবে। আর তাদের খাওয়াবে কে? রাজ্যের কোষাগার তো ফাঁকা হয়ে যাবে। আর তা কি অত সহজে হতে দেবেন তৃণমূল নেত্রী? এর মাঝে কিছু সংবাদপত্র অবশ্যই ওই সীমান্তে সপাচেক বাংলাদেশি জড়ো হওয়া নিয়ে তুমুল হইচই তুলেছে। কিন্তু এই সামান্য সংখ্যা কি ভোটে নির্ণায়ক ভূমিকা নিতে পারে? পারে না। এবারে যদি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের সংখ্যা নেহাত কম হয় বা ভোটার তালিকায় তাদের উপস্থিতি নগণ্য হয়, তাহলে বিজেপির স্বপ্ন কি বাস্তবায়িত হবে? এই চিন্তাটা মনে হয় বঙ্গ বিজেপির নেতৃত্ব করে কুড়ে কুড়ে খাচ্ছে। এসআইআর শেষ হওয়া স্তক, এই হিচককীয় সাসপেন্স যে বজায় থাকবে বঙ্গ বিজেপির অন্দরমহলে, তা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি, কারণ দেওয়ালেরও কান আছে। এবং তারা যে যথেষ্ট চিন্তিত, সেই কথাটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আরেকটা কথা মনে রাখা দরকার বঙ্গ বিজেপি, যে বিহার আর পশ্চিমবঙ্গ এক নয়। পশ্চিমবঙ্গের সমীকরণটা সম্পূর্ণ আলাদা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল নেত্রী আছেন, তিনি সব দিক দেখে খেলতে পারেন। সমস্ত দিক
রেখে গোল দিতে পারেন। এবং বিশেষ করে বাংলায় এই শুধুমাত্র এসআইআর এর ভয় দেখিয়ে আর জুজু দেখিয়ে বিজেপি কতটা করতে পারবে তা নিয়ে আর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো বিজেপির অন্দরমহল থেকেই প্রশ্নগুলো বাইরে আসতে শুরু করেছে। আজ এই পর্যন্তই বললাম, পরে দেখুন কি হয়। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব। নমস্কার।